ফেনীতে আমরা দেখতে পাচ্ছিলাম যে শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনে নেমেছে এবং বেশ কয়েকবার পুলিশের সঙ্গে বাকবিতণ্ড হয়েছে। আমরা ঘটনাস্থলে পুলিশ তাৎক্ষণিকভাবে এসেছিল এবং এসেই আমরা দেখতে পাচ্ছি যে সাজোয়ার যান নিয়ে পুলিশ তাদেরকে অনুরোধ করেছেন যেন শিক্ষার্থীরা সড়ক এবং রেল লাইন যেন ছেড়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা রেল লাইন অবরুদ্ধ করার চেষ্টা করলেও পরবর্তীতে পুলিশ তাদের অনুরোধে শিক্ষার্থীরা কিন্তু সেই রেল লাইন ছেড়ে যায়। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলায় সকালের দিকে শহরের গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ টাউন রোডের দিকে আমরা দেখতে পেরেছিলাম যে কোটা যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বাম গণতান্ত্রিক জোটের উপর কিন্তু যুবলীগের নেতারা একটি হামলা চালানোর ঘটনা ঘটেছে। অন্যদিকে যুবলীগ বলছে যে তারা মুক্তিযোদ্ধার সন্তানরা একটি কর্মসূচি সেখানে দিয়েছিলেন এবং সেটি চলা অবস্থায় তাদের কর্মসূচির কারণে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান করার চেষ্টা করলেও পুলিশ আসলে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে ক্যাম্পাসে ফিরে যেতে অনুরোধ জানান। ঘটনাস্থলে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছেন। শিক্ষার্থীরাও তাদের যে ক্যাম্পাস ঘণ্টাখানিকের মতো এখানে অবস্থান নিয়ে সেটি যায়। অন্যদিকে শহরে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের একটি বিক্ষোভ মিছিলেরও খবর পাওয়া গিয়েছে এবং সেখানে বেশ কিছু ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। সেখানেও পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিস্থিতি আগে নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর সবকিছু মিলিয়ে কোটা বিরোধী যে আন্দোলন এটির আসলে ঢাকার বাহিরেও চট্টগ্রামের বাইরেও ফেনীতেও কিন্তু বিক্ষুব্ধভাবে এটি ছড়িয়ে পড়ছে। আর সবকিছু মিলিয়ে আমার কাছে এখনকার মতো ফেনী থেকে এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ইত্তেফাক, ফেনী।